নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস ছাড়ো, রেলওয়ে নিয়োগ দেখো। তো এখানে তোমাদের 5,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। ঠিক আছে, আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্যে চলে যাব, তার আগে বলে রাখি তোমরা প্রতিদিন আমার চ্যানেলের মাধ্যমে নতুন নতুন আপডেটগুলো পেয়ে থাকো। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন রকম তোমাদের যেসব যোজনাগুলো রয়েছে সেগুলোর আপডেট, এছাড়া বিভিন্ন চাকরির আপডেটগুলো প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি। তো চলো মেন যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেই ডিটেলসও যাব, তার আগে তোমাদের বলে রাখি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হচ্ছে, এবং তোমাদের কোনো রকম আবেদন করার জন্য তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তোমাদের যে তথ্য দিয়ে তুমি আবেদন করবে, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে ডিটেলস দিয়ে তুমি আবেদন করছো সেই ডিটেলসটা তোমাদের ফিল করতে হবে। যখন তোমাদের ডাকা হবে, সিলেক্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তাদের যে ডাকা হবে, তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, এবার তোমাদের 8ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, 21শে মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 14 দিনের মধ্যেই তোমাদের আবেদন করতে হচ্ছে। তোমাদের শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট থাকবে, ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে প্রথমত তোমাদের SMS ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং সেটা কিভাবে সিলেকশন হবে, কোনো রকম তোমাদের রিটিন এক্সামও হবে না, কোনো ইন্টারভিউও হবে না। তাহলে কি হবে, তোমাদের 10th ভিত্তিতে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে, এবং এখানে বলতে পারো তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ যে যত তাড়াতাড়ি আবেদন করবে সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এখানে 22শে মার্চ অর্থাৎ বুঝতে পারছো 21শে মার্চে তোমাদের আবেদন শেষ হচ্ছে, 22শে মার্চেই তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে একদম অফিসিয়াল সাইটে। ঠিক আছে, এবং সিলেক্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে অরিজিনাল ডকুমেন্টস, এগুলো কখন লাগবে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে। সেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, ফটো আইডি প্রুফ লাগবে, তারপরে তোমাদের এখানে এফিডেভিট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। সব কিছু আমি বলে দেবো কী কী তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, একদম তোমাদের অফিসিয়ালিভাবে সেগুলো দেয়া আছে। ঠিক আছে, এবার তোমাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে আফটার রিপোর্টিং অফ ট্রেনিং, কারণ তোমাদের একটা ট্রেনিং থাকবে, 18 দিনের একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং সেখানে তোমাদের ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তারপরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে তোমাদের ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট থাকে সেই ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে ফটো আইডি প্রুফ, আধার কার্ড, তারপরে ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি, তারপরে এফিডেভিট 10 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সেটাও রয়েছে, সেটাও তোমরা পাবে, এবং তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এগুলোও তোমাদের প্রয়োজন রয়েছে। এগুলো কখন লাগবে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে তোমাদের সিলেকশন হবে, সিলেক্ট হওয়ার পরে সেই সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডিভির জন্য ডাকা হবে। এরপরে হচ্ছে মেডিকেল ফিটনেস, তো অবশ্যই যে ক্যান্ডিডেট আবেদন করবে তাদেরকে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই তাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং দেখো মেডিকেল সার্টিফিকেট কেন চাওয়া হচ্ছে, যে তোমার এমন কোনো ডিজিজ রয়েছে, ঠিক আছে, যেগুলো কিউরেবল নয়, ঠিক আছে, তো সেগুলোর জন্যই, যে তুমি ফিজিক্যালিভাবে ফিট আছো নাকি এই ট্রেনিংয়ের জন্য, সেটার জন্যই চাওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা মেন যে অফিসিয়াল পেজে ভিজিট করছি, তো দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে নিয়োগ, সেটা রেল কৌশল বিকাশ যোজনার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে আনএমপ্লয়েড ইউথ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো বেকার যুবক যুবতী যারা থাকবে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এই ট্রেনিংয়ের সুযোগটা নিতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এবং এখানে কিছু তোমাদের বলে দিয়েছে হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে দেখো কারা আবেদন করতে পারবে। কে আবেদন করতে পারছে, 18 বছরের তোমাদের যারা বয়সের ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। 35 বছরের ঊর্ধ্বে বয়স হলে কিন্তু চলবে না। ঠিক আছে, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন, ভারতীয় নাগরিক হতে হবে এবং মেডিকেলিভাবে তোমাকে ফিট হতে হবে। এই হচ্ছে তোমাদের কন্ডিশন। ওকে, আচ্ছা, এবার তোমাদের দেখো
এবার দেখো তোমাদের এখানে কোন কোন ট্রেডগুলো রয়েছে সেখান থেকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো এসি মেকানিক থেকে শুরু করে বার বেন্ডিং, বেসিক আইটি আছে, এসএনটি, ঠিক আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্ডিয়ান রেলওয়ে, কার্পেন্টার থেকে শুরু করে সিএনএসএস কম্পিউটার বেসিক্স থেকে, তারপরে ঠিক আছে কংক্রিটিং, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ফিটার, তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো বিভিন্ন তোমাদের এখানে ট্রেডগুলো রয়েছে। এই ট্রেডগুলোতে তোমরা ট্রেনিংগুলো নিতে পারবে এবং সেই ট্রেনিংটা প্রোভাইড করছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটেই তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। কত দিনের ট্রেনিংয়ের মেয়াদ? সেটা হলো 18 দিনের। সে তুমি যে ট্রেনিংটাই নাও না কেন, তুমি যদি ধরো মেশিনিস্টে নিলে 18 দিনের তোমাদের ট্রেনিং, সেখানে দেখো থিওরি তোমাদের থাকবে, তারপরে প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে তোমাকে দেখানো হবে। তোমাদের ট্রেনিংয়ের যে বিভিন্ন যে সাবজেক্ট মানে টপিক অনুযায়ী সেই ডিউরেশনগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, কত ঘন্টার তোমাদের থাকবে, ঠিক আছে, সেগুলো তোমাদের সম্পূর্ণ তোমাদের দেওয়া আছে। তো এই ট্রেনিংটা তোমরা নিতেই পারো। ওকে, তো এই একটা ভালো তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো এবার তোমরা কিভাবে আবেদন করবে, আমি আবেদনের ডিটেলসে চলে যাচ্ছি। দেখো আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখো আমি হোম পেজে ভিজিট করছি। হোম পেজে ভিজিট করার পরে তোমরা দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই হেয়ার এই অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো এই অপশানে জাস্ট তোমরা সিম্পলি ক্লিক করবে। এখান থেকে নোটিফিকেশান নাম্বারটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো, তুমি তোমার নিজের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তবে নিজের স্টেটে অ্যাপ্লাই করাটাই বেটার। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। যদি তুমি চাও বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে ইনস্টিটিউট নেম, তুমি কোনখান থেকে তুমি করবে। দেখো যেমন লিলুয়া ওয়ার্কশপও রয়েছে ইস্টার্ন রেলওয়ে, তারপরে হাওড়া ডিভিশন রয়েছে ইস্টার্ন রেলওয়ে ডিজেল ট্রেনিং ইনস্টিটিউট, তো এইখান থেকে তোমরা ট্রেনিংগুলো নিতে পারো। তারপরে দেখো লিলুয়া ইস্টার্ন রেলওয়ে আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকম ট্রেনিং সেন্টার রয়েছে, অর্থাৎ রেলেরই বিভিন্ন যেসব ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে, সেই ট্রেনিং সেন্টারে তোমরা এই সুযোগটা পাচ্ছ। ওকে, তো এখানে তোমাদের সেইটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নিয়ে ভালো করে দেখে নিয়ে তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য দেখো তোমাদের বলছে যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করবে। তোমার এখানে প্রথমে ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম দেবে, তারপরে লাস্ট নেম দেবে, তারপরে তোমার ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বারটা দেবে, ডেট অফ বার্থ দেবে, তারপরে আধার নাম্বার এখানে দিতে হবে। দেখো আধার নাম্বারের ব্যাপারে কোনো রেট সাইন যেহেতু নেই, তো আধার নাম্বারটা কিন্তু কম্পালসারি নয়। এরপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটাকে আবার রিএন্টার করতে হবে, তারপরে তোমাকে সাইন আপ করতে হবে। তো এরকম করে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের এই যে নিয়োগে, এটা হচ্ছে 55তম ব্যাচ, ঠিক আছে, পরপর তো অনেকগুলো ব্যাচ হয়, তো এখানে এটা 55 ব্যাচে তোমাদের এই নিয়োগ হচ্ছে। এবং 18 দিনেরই তোমাদের একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। 55% হচ্ছে রিটিন থাকবে এবং 60% তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, মানে হাতে কলমে দেখানো হবে, ঠিক আছে। ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্টে, অর্থাৎ কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না বা অন্য কোনো কিছু লাগছে না। এবং তোমাদের ফুডিং বা লজিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু নিজেকেই কিন্তু অ্যাফোর্ড করতে হবে। ওকে, তো এইগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে বলাই রয়েছে যে 10th পাস যোগ্যতা, 18 থেকে 35 বছর বয়স, এবং সিলেকশন যেটা হবে সেটা হলো ক্লাস 10th তোমার পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, ঠিক আছে। এখানে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। আবেদন করার জন্য অফিসিয়াল পেজে তোমাদের ভিজিট করতে হবে। এটা হলো অফিসিয়াল একদম ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। ওকে, তো এই যে তোমাদের রেল কৌশল বিকাশ যোজনা, এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, একদম মেন পেজে তোমরা ভিজিট করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আবেদন করার পরে তোমরা অবশ্যই প্রত্যেকে তোমাদের স্ট্যাটাসটাও কিন্তু চেক করে নেবে, ঠিক আছে। স্ট্যাটাসের জন্য তোমাদের কি করতে হবে, দেখো এই স্ট্যাটাস অপশানে ক্লিক করবে, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা বসাবে, যেটা দিয়ে তুমি আবেদন করেছিলে সেটা দিয়ে বসিয়ে তুমি চেক করতে পারো, ঠিক আছে। এবং দেখো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এফিডেভিট ফরম্যাট সেটাও তোমাদের দেখো এখান থেকে ভিউ অপশানে, এখন একটু পেজটা মনে হচ্ছে পেজে প্রবলেম রয়েছে, তো যাই হোক। তারপরে দেখো তোমাদের মেডিকেল সার্টিফিকেট প্রোফর্মা আছে, সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। তো এই পেজটা একটু সমস্যা রয়েছে, তোমরা দেখি ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে নাকি।
তো যাই হোক ডাউনলোডের জায়গাটাও কিন্তু একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো এটা কিন্তু তোমাদের আর কিছুক্ষণ ওয়েট করো, তারপরেই কিন্তু তোমরা এখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তবে তোমাদের যেটা লাগবে এফিডেভিট ফরম্যাটটা এবং তোমাদের মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাটটা সেটা কিন্তু এই যে ডাউনলোড অপশান থেকেই তোমরা ডাউনলোড করবে। এটা তোমরা একবার ট্রাই করতে থাকো, রাতের দিকে আই থিঙ্ক হয়ে যাবে সার্ভার ইস্যুর জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমরা ইনস্টিটিউট সম্পর্কে কোনো ডিটেলস জানতে চাও তো ইনস্টিটিউটের ডিটেলসটাও কিন্তু এখানে রয়েছে। কোন ইনস্টিটিউট থেকে তোমরা ট্রেনিং নিতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারো এবং কোন কোন ট্রেডগুলো রয়েছে কোন ইনস্টিটিউটে সেটাও কিন্তু দেওয়া আছে এবং তার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপার ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার কোনো নতুন ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি। এখনের মতো এটুকুই, টাটা।